হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আমাদের একটা ছোট্ট ব্লগ আছে। ব্লগটার নাম দেওয়া হয়েছে পাতিনেতা। তো সবাই এটা সিরিয়াস নেবেন না, এটা শুধু বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। দেখি ছেলেগেলি বলল যে এবার নাকি চরে চর পড়িছে নদীর। দেখি এবার দেখতে যাই, বাহ অনেক সুন্দর। এবার এই নদী, এই চর, নেতার না আছে নিজের একটা ছেলে, তাতে অন্য ছেলে নিয়ে কত এই চর এবার আমার, এই দখল আমার, এই নদী এবং আমার ছেলেবেলে মাছ চাষ করবে এবং এখানে যতটা বালু আছে এই বালু আমার ছেলেবেলেরা। হ্যাঁ, এই জয় মস্তান এসে আমাদের পুকুর খালিবি আমার ভাইক তো জানাতে হবে, তাহলে আমাদের কি হবে? ভাইকে এই খবর এখনই দিতে হবে। দেখি যাই। ভাই ভাই সম্রাট, ভাই, ওখানে জয় মস্তান এসে আমাদের সব পুকুর টুকুর সব দখল করে নিচ্ছে ভাই। তারপর চলেন ভাই, আপনি ওখানে চলেন, ওখানে এসে সব দখল করছে। আমাদের কি হবে ভাই? এই জয় মস্তানের এত বড় সাহস যে আমাকে চেনে না, ও আমার নাম বলিস না ওরে? হ্যাঁ ভাই বলেছি জানে না ও এটা আমাদের বাপ দাদার ভাই, আপনি সম্পত্তি। চলেন ভাই। এই ঘাটে আমার উপরে কেউ বাপের বাপ আছে, এই ঘাট আমার। হ্যাঁ, জয় মস্তান যদি বেশি কিছু করে তুই কোনো ভয় পাস না। আচ্ছা ভাই। এই মাল অ্যাকশন, হ্যাঁ, চলেন। রক্তের বন্যা বেঁধে যাবে পুরাপুরি। ও আমাকে চেনে না। এই চল। আর এত বড় সাহস, আমার নেহালার জায়গা দখল করবি। আমি কোন বই আজকে আসো, আজকে দেখি কি করে। ওই জয় মস্তান কই? নেতার নাই নিজের বাপের এক ধুল জমি, এদিকে নেতা নাকি কয় যে তার সব না তোরে, এই জায়গা আমার, এই জায়গা আমারই, বুঝতে পারছো? সেবার সীমানা পথ। দেখি জয় মস্তানের কত বড় সাহস, কেউ আসে দেখি যে কেউ হতে পারে জায়গা সীমান্ত তুলে নেয় কিনা, আমি সেটাই দেখতে চাই। এই সীমানা পথ সবাই মিলে, জয় মস্তানের এত বড় সাহস, এই সীমানা পুঁতে তুলে দেখুক। আমরা সীমানা পুঁতা হয়ে গেছে। হ্যাঁ ভাই, হয়ে গেছে। চল তাহলে দেখি কার এই সীমানা তুলুক, দেখি কে পারে। চল সবাই আমরা চলে যাই আটটাখানায়। কি এত বড় সাহস নিহাল ভাই? হ্যাঁ, আমার জয় ভাইয়ের জায়গা দখল করে নিচ্ছে, তাহলে আমরা কি করবো? এখনই তো যাই বলতে হবে। হ্যাঁ, বলে না দেখছি, তাড়াতাড়ি যাই। বড় ভাই কি হয়েছে? ওই যে নিহাল না কি নাম, হ্যাঁ, হ্যাঁ, ও তো হ্যাঁ। আমার সেই পুরনো যে জমিগুলা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যে মাছটা শেষ শুনো এগুলা তো দখল করে নিচ্ছে, ফুসমুত পুঁতে আছে। এখন কি করবেন বলেন? ডাইরেক্ট অ্যাকশন হবে, এর কোনো হবে না। আমার জায়গা এত বড় কালেজা, কোনো কথা হবে না, নিশানা একদম ওরা দিতে হবে। ওরা হিসাবে এখন হ্যাঁ, এখন আমি জল্লা ফুইরা শেষতে খাইতাম কিলা ওয়ারে কোনো জায়গা এখানে কিছু না থাকে, এখানে সব তুলে ফেল, সব তুলে ফেল। এই তুলে ফেল, এই বন্ধা তুল, এই তুল তুল, তুলে আনি মার, তুলে আনি মার, এই দিতে, এই যন্ত্র আমার কাছে দে, এই তুল আমার কাছে দে, সব কাজ এই জায়গা আমার। আমি বলে দিচ্ছি, কারণ চোখ যদি এই জায়গার পুরো আসে তার চোখটা তুলে ফেলবো আমি। এ হলো আমাদের ভিডিওর দেড় ব্যাটারি। পোলাপাইনের উঠে নিয়ে এখনো দুধের দাঁত আর চোখে একটা সানগ্লাস লাগিয়েই নেতামো নেতামো ভাব। ওই কি রে, আমরা এখানে সীমানা বুঝে গেলাম, এই সীমানা কত গেল? তোর মতন হাত ব্যাটাকে আমি বলবো এই সীমানা কি দেখলো। আপনারা তারা দুই মিনিট আমি এখানে বলো। নিয়াল ভাই চলেন তাড়াতাড়ি, ওপরে জয় ভাইরা আমাদের সীমানা তুলে ফেলবে। ওরা আবার এসছে। হ্যাঁ, এই চল। জল্লা ফুইরা শেষতে খাইতাম কিলা এই জয়, এই তোর এত বড় সাহস, তোকে আমি বারবার নিষেধ করে বলেছি, আবার এসছিস এই জায়গাটা। এই তুই আমার চিনিস? এই তুই আমার জল্লা ফুইরা Eu rali randa boia moza rodi junto Fita taia hette এই শোন, আমরা দেখে নিব বলে দিলাম, আজকের মতো গেলাম, আজকের মতো গেলাম, তোকে আমি দেখে তোর নিব বলে হিম্মত দিলাম। থাকলে একটা না, এটা তোকে আমি দেখে নিব বলে দিলাম। কথা কর।
ভাই তোরে এবার থাকা পড়েছে এর আগে আমরা নিলামে ডাকছিলাম তো দল পার্টি তো সব হারা গেছে ওরা তো সব মিটিং করে লাইছে আমার ছেলে পেলে ওই জায়গাতে তো এখন আমি ওখানে গেছি নিহাল আইসি নিহালের ছেলে পেলিলি নিশানা বুঝে দিচ্ছি তো এখন আমোদায়া আমার ছেলে পেলি দিয়ে নিশানা তুলে দিলাম হট্টগোল হইতে দুজনায় দুই পক্ষ মারামারি করেছে দুজনায় দুই পক্ষের লোকই হসপিটালে আছে ভাই এই জায়গা আর কোনো কিছু আমার বলার নাই ভাই, এই জায়গা আমার বাপ দাদার, ওরা খাইতো, আমি স্বীকার করছি ওরা খাইতো, কিন্তু জায়গাটা আমার বাপ দাদার, আমার বাপ দাদার সম্পত্তি। আমি এতদিন ওরা আছে দখল করে খাইতো, কিন্তু এখন আর আগের যুগ নাই, এখন আমার জমি আমরা খাবো, এটাই আমার শেষ কথা। আরে আপনি তো জানেনই আমার বিষয়ে যে আমি কেরকম ছেলে, আমি যদি চাই এক বাপেকে ওইখানে খাতে দিব না। ঘটনা হচ্ছে আমি বলি শোন, ঘটনা হচ্ছে এটা নদী ভাঙনে ভেঙে গেছিল, দীর্ঘদিন বালু পড়েছিল, আবার পানি হইতো না। এখন যাই হোক আমরা সবাই তো আমরা এলাকারই লোক, তুইও আমার আপন তুইও আমার আপন, দুজনাই আমার ছোট ভাই। গেন্দার ফেসাদের প্রয়োজন নাই, এখান থেকে যদি মাছ হয় মাছ ছাড়বো, যদি আরও কিছু আবাদ করা যায় আবাদ করবি, যদি তোরা যদি ভূমি ভাগাভাগি করে নিতে হবে তাহলে দুই জনা সমন্বয় করে ভূমি ভাগাভাগি করে নেবো। কিন্তু মাঝখানে তুই যদি গেল এখানটাতে 100 বিঘে থাকে, তাহলে তোরা নেবো 30 বিঘে, জয় নেবো 30 বিঘে, আর 40 বিঘে আমার যদি রাখে দেবো, সেটি আমি পরে বিবেচনা করে দেখবো এটি কি করা যায়। তাছাড়া দুজনাকেও আর গ্যাঞ্জাপ করবে নি, তো আমি তোরা না শুনে তোরা দুজনা গ্যাঞ্জাপ করেছিস। ওকে যা তোরা আপনারা দিবেন, আপনি ভাইয়ের জন্য তোর সাথে আমিও বলে দিলাম আমাদের থাকবে, বুঝতে পারছি। আবার ভাই ছেড়ে দিলাম না তারা ভাই আমার বিষয়ে জানেনই, ভাই বের করবো, ভাই বের করবো, এখানে টপকা দিব। দুইজনা মিলজুল করে খাবো, না শুনি আর ভাই তো আমার মিলাতে পারলো, এখন কোনো শত্রুতা নাই, শত্রুতা করলে তো লস। ভাই এখান থেকে 40% দিতে হবে, আমরা যদি 50% করে ভাগ করে খাতাম তাহলে আজ আমরা এটা দেখতাম। আমার ছেলে পেলে তোরে ডেরায় যাবি, তোরে ছেলে পেলে আমার ডেরায় আসবি, উভয় পক্ষে ভাগ করে যেটি বেঁচে কেনা হবে। তো ভাই যে 40% খাইতে ভাইকে আমরা 20% দেবো, তখন আমরা বললো যে ভাই আমরা তো মিল হয় কি দেখিস আমার ঝামেলা করে কত বড় একটা ভুলে গেল। আমার ওই অর্ধেক খাইলেও তো হয়ে যেত 50%। তুই যদি আমার প্রথমে এসে যদি বলতিস তাহলে আমি জায়গা আমি তো কেড়ে দিতাম, তুই যা আমার ভালো লাগে। আমার তো বাপ দাদার সম্পত্তি, বুঝছোই তো। আচ্ছা ভুল আমার হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আমার কথা হচ্ছে একটাই, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এটা শুধু বিনোদনের জন্য।